আমরা আলোচনা করছি শ্রী শ্রী মা এবং তার আদরের খুকির পরস্পরের প্রতি ভালোবাসার কথা। নিবেদিতা সবসময় চাইতেন অনেক কিছু মাকে উপহার দিতে, কিন্তু অর্থাভাবের ফলে সেটি অনেক সময় সম্ভব হতো না। তিনি একটা জার্মান সিলভারের কৌটো দিয়েছিলেন মাকে, যাতে মা ঠাকুরের কেশ রাখতেন। একটা এন্ডির চাদর দিয়েছিলেন। সেটি ছিঁড়ে গেলেও মা ফেলে দেননি, বলতেন ওখানে নিবেদিতা কত আদর করে আমায় দিয়েছিল, ওখানে থাক। সেই ছেঁড়া এন্ডির চাদরে ভাঁজে ভাঁজে তিনি কালো জিরে দিয়ে সেটিকে তুলে রেখেছিলেন। বলতেন কাপড়খানি দেখলে নিবেদিতার কথা মনে পড়ে, কি মেয়েই সে ছিল। আমার সঙ্গে প্রথমে বাংলায় কথা কইতে পারত না, ছেলেরা বুঝিয়ে দিত, পরে সে বাংলা শিখে নিয়েছিল। প্রথমে দোভাষীর মারফত কথা হতো, তারপর মায়ের সঙ্গে কথা বলবে বলে নিবেদিতা বাংলাই শিখে নিয়েছিলেন। একবার মা তাকে একটা ছোট পশমের তৈরি পাখা দিয়েছিলেন। ব্যাস, সেটা পেয়ে তো নিবেদিতা একেবারে আনন্দে আত্মহারা। একবার মাথায় ঠেকান, একবার বুকে ঠেকান, বারবার বলেন কি সুন্দর, কি চমৎকার। সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছেন কি সুন্দর মা পাখা করেছেন, দেখো আমায় দিয়েছেন। মা তখন নিবেদিতাকে প্রশংসা করে বলেছিলেন, কি একটা সামান্য জিনিস পেয়ে ওর আহ্লাদ দেখেছো, আহা কি সরল বিশ্বাস, যেন সাক্ষাৎ দেবী। নরেনকে কি ভক্তি করে, সে এদেশে জন্মেছে বলে সর্বস্ব ছেড়ে এসে প্রাণ দিয়ে তার কাজ করছে, কি গুরুভক্তি, এদেশের প্রতি তার কি ভালোবাসা। নিবেদিতা যেমন মাকে শ্রদ্ধা করতেন, একেবারে মাদার মেরির চোখে তিনি দেখতেন তাকে, সেই রকম মাও নিবেদিতার গুণগ্রাহী ছিলেন। আমরা সেই বিখ্যাত চিঠিটি স্মরণ করছি, যাকে চিঠি না বলে গীতি কবিতা বলা যেতে পারে। নিবেদিতা মায়ের জন্যে লিখেছেন, কিন্তু সবটাই একেবারে তার হৃদয় থেকে উৎসারিত হয়েছে, প্রতিটা শব্দ। মিসেস বুল তখন খুব অসুস্থ। নিবেদিতা আমেরিকায় গেছেন মিসেস বুলকে দেখতে। তারপর মিসেস বুলের জন্যে, সারা বুলের জন্যে প্রার্থনা করতে তিনি চার্চে গেছেন। যখন সবাই মাদার মেরির কথা ভাবছে, তখন মা শারদার কথা তার মনে পড়েছে এবং তিনি চিঠি লিখছেন। আদরিনী মাগো, আজ সকালে খুব ভোরে গির্জায় গিয়েছিলাম সারার জন্যে প্রার্থনা করতে। সেখানে সবাই মেরির কথা ভাবছিল, হঠাৎ আমার মনে পড়ে গেল তোমার কথা, তোমার মিষ্টি মুখ, তোমার ভালোবাসায় ভরা চোখ, তোমার সাদা শাড়ি, হাতের বালা, সব কিছু সামনে ভেসে উঠল। তখন ভাবলাম অভাগী সারার রোগের ঘরটিকে শান্তিতে আর আশীর্বাদে ভরিয়ে দিতে পারে একমাত্র তোমারই পরশ। আর মাগো, জানো কি ভাবলাম, সন্ধ্যাবেলায় শ্রী শ্রী ঠাকুরের পুজোর সময় তোমার ঘরে বসে ধ্যানের চেষ্টা করে কি বোকামি করতাম। কেন বুঝিনি যে তোমার শ্রীচরণের কাছে ছোট্ট মেয়েটির মতো বসে থাকাটাই সব কিছু। মাগো, ভালোবাসায় ভরা তুমি। অর্থাৎ শরণাগতির কথা বলছেন, যে সন্ধ্যা আরতির সময় ধ্যানের চেষ্টা করতাম তোমার পাশে বসে, কিন্তু তোমার পাশে চুপটি করে বসে থাকাটাই যে সব কিছু, অর্থাৎ তোমার চরণে নিজেকে উৎসর্গ করাই সব কিছু। তোমার ভালোবাসা আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই সেই ভালোবাসায়, আমাদের মতো ভালোবাসা নয়, তা পৃথিবীর ভালোবাসা নয়। স্নিগ্ধ শান্তিতা সকলের কল্যাণ আনে, অমঙ্গল করে না কারো। সোনার আলোয় ভরা, তা খেলায় ভরা। সেই যে রবিবারটি কয়েক মাস আগে, পুণ্য ভরা সেই দিনটিতে গঙ্গা স্নান সেরে ছুটে তোমার কাছে ফিরে এসেছিলাম এক মুহূর্তের জন্যে।
তখন তুমি আশীর্বাদ করেছিলে, আর কি যে শান্তি আর মুক্তি বোধ করেছিলাম। তোমার বাঞ্ছিত আবাসে প্রেমময়ী মাগো, তোমাকে যদি একটি অপরূপ স্তোত্র কিংবা প্রার্থনা লিখে পাঠাতে পারতাম, কিন্তু জানি সেও যেন তোমার তুলনায় শব্দমুখর কোলাহলময় শোনাবে। সত্যিই তুমি ঈশ্বরের অপূর্বতম সৃষ্টি, শ্রীরাম ও কৃষ্ণের বিশ্বপ্রেম ধারণের নিজস্ব পাত্র। যে স্মৃতিচিহ্নটুকু তিনি তার সন্তানদের জন্য রেখে গেছেন, যারা নিঃসঙ্গ, যারা নিঃসহায়। আমরা তোমার কাছে খুব শান্ত হয়ে চুপটি করে বসে থাকব, তবে মজা করবার সময় একটু আদ্র গোলমাল করব বই কি। সত্যি ভগবানের অপূর্ব রচনাগুলির সবই নীরব, তা অজান্তে আমাদের জীবনের মধ্যে প্রবেশ করে। যেমন বাতাস, যেমন সূর্যের আলো, বাগানের মধুগন্ধ, গঙ্গার মাধুরী, এইসব নীরব জিনিসগুলি সব তোমারই মতো। সারার জন্যে তোমার শান্তির আঁচলখানি পাঠিও। প্রিয়তমা মা আমার, তোমার চিরকালের বোকা খুকি নিবেদিতা। নমস্কার।